পুরাতন ঢাকা একটি জনবহুল এবং ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় একজন সৎযোগ্য প্রার্থীর অভাবে এবং যোগ্য নেতার অভাবে এই এলাকার সাধারণ জনগণ নাগরিক সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছে। বিশেষ করে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি, যেমন আমাদের এই এলাকার মা বোনরা গ্যাসের তীব্র সংকটের কারণে রান্নাবান্না করতে পারছে না। অধিকাংশ সময় আমাদের ছোট ছোট শিশু বাচ্চারা না খেয়ে থাকতে হচ্ছে অথবা তাদেরকে স্কুল কলেজে যেতে হচ্ছে। এই গ্যাসের সমস্যার সমাধানের জন্য আমি ইতিমধ্যেই কাজ করেছি। আপনারা দেখতে পাবেন যে আমাদের পুরাতন ঢাকা কসাইটুল এলাকায় গ্যাসের সমস্যার কিছুটা আমরা সমাধান করে দিয়েছিলাম। তিতাস গ্যাসের সাথে আলোচনা করে আমরা এই সমস্যাটা সমাধান করেছি। যদি ভোটের রাজনীতি শুরু না হতো তাহলে অবশ্যই এই সমস্যাটা পরিপূর্ণ আমরা সমাধান করার জন্য তিতাস গ্যাসের সাথে আলোচনা করে সমাধান দেওয়ার চেষ্টা করতাম। এছাড়া নাগরিক যে অনেকগুলো অসুবিধা আছে, এটা একটি ব্যবসায়িক বান্ধব এলাকা। এখানে নীরব চাঁদাবাজি ঘটে। অনেক ব্যবসায়ীরা নীরবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে না, চাঁদা দিয়ে যেতে হয়। এছাড়া আপনার জলাবদ্ধতা, বৃষ্টি হলেই একেবারে হাঁটুর নিচে পর্যন্ত পানি চলে আসে, হাঁটুর উপরে পানি চলে আসে, কোমর পর্যন্ত পানি থাকে। আপনারা কিছুদিন আগেই দেখেছেন নাজিরবাজার এলাকায় বৃষ্টির পানিতে লাশ ভাসছে, বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তখন থেকে আমরা জলাবদ্ধতা দূরীকরণের জন্য কাজ করেছি। আমরা বলতে পারবো যে আমি মোটামুটি 50 ভাগ সফল হয়েছি ইনশাল্লাহ। বাকি 50 ভাগ কাজ রয়ে গেছে। ড্রেনেজ লাইনগুলো ভাঙতে হবে, নতুন করে সংস্কার করতে হবে, সংস্করণ করতে হবে, তবেই এই এলাকা জলাবদ্ধতা থেকে নিরসন হবে। এছাড়া মেন হলগুলি ড্রেনেজ যে ব্যবস্থা আছে, ড্রেনেজগুলোর ভিতরে আপনার মেন হলগুলোতে বিভিন্ন ধরনের পলিথিন বর্জ্য প্রবেশ করে একেবারে মেন হলগুলি ভরে গিয়েছে, যার কারণে পানিগুলো পাস হতে পারছে না। তো আমরা এটার জন্য সিটি কর্পোরেশনের সাথে আলাপ করে সাগার মেশিন এনে আমরা এই সমস্যাটা কিছুটা সমাধান করেছি। এছাড়া আমাদের এলাকার যানজটের একটি তীব্র সমস্যা রয়েছে। আপনারা জানেন যে মা বোনরা বা ব্যবসায়ীরা ভাই বোনরা রাস্তা থেকে বের হলেই ঘন্টার পর ঘন্টা আপনার জ্যামে দাঁড়িয়ে থাকতে হয়। এই জন্য আমরা নিজ উদ্যোগে আমরা যখন দেখেছি যে আপনার ব্রিজে, বাবুবাজার ব্রিজে 2জন মহিলা চিকিৎসার অভাবে যানজটের কারণে সময় মতো হসপিটালে পৌঁছতে পারেনি, তারা রাস্তায় মৃত্যুবরণ করেছিলেন। তখন থেকে আমাদেরকে মনে হলো যে এটা একটা মানবিক বিষয়, যে আমরা কেন এই বিষয়টা নিয়ে কাজ করবো না। আমাদের মা বোনরা বা ভাই বোনরা চোখের সামনে শুধুমাত্র চিকিৎসার অভাবে যানজটের কারণে রাস্তায় মৃত্যুবরণ করবে। তখন থেকে আমরা উদ্যোগী হয়ে আমি ব্যক্তিগতভাবে 100 জনের মতো ট্রাফিক আমাদের সহযোদ্ধা সহকর্মীদেরকে নিয়ে আমরা রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিকিংয়ের দায়িত্ব পালন করছি। আমি নিজেও থাকি সবসময়। এইটা যদি আমরা সিরিয়াল মোতাবেক করি, আমাদের প্রত্যেকটা আমাদের তো ব্যবসায়ী ভাইদেরকে লোড আনলোডের তো সুযোগও করে দিতে হবে ওনাদের। তো নাহলে ওনারা এই যে মালগুলো আসতেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাইরে থেকে ইম্পোর্ট করে মালগুলো আসতেছে, আমরা যদি সিরিয়াল মেনটেন করে চলি যে একটার পর একটা পর্যায়ক্রমে আসবে আবার চলে যাবে, তখন এই যানজটের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে কি জানেন, এই এলাকাটার মধ্যে নীরব একটা চাঁদাবাজি ঘটতেছে, ব্যাপকভাবে চাঁদাবাজি ঘটে, যার কারণে চাঁদাবাজরা এই এলাকায় একটা যানজট তৈরি করে রাখে তাদের সুবিধার জন্য। তো আমরা চাই যে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন, সেই জন্য আমাদেরকে উদ্যোগী হয়ে চাঁদাবাজ মুক্ত করতে হবে। দ্বিতীয়ত আপনার রাস্তাঘাটে আপনার ফুটপাতগুলো বেদখল হয়ে আছে, ফুটপাতগুলোতে হকাররা এমনভাবে আপনার জায়গা দখল করে আসছে যে আমার মা বোনরা অন্যান্য পথচারীরা হাঁটতে পায় না। এই ফুটপাত থেকে নীরব একটা চাঁদাবাজি ঘটে। বিভিন্ন এলাকায় আমাদের পুরাতন ঢাকায় বাস স্ট্যান্ড, যন্ত্রতন্ত্র বাস স্ট্যান্ড আছে, টেম্পো স্ট্যান্ডগুলো আছে। এইগুলি যদি আমরা দূরীকরণ করতে পারি, একটা নিয়মের মধ্যে আনতে পারি, অথবা এই যে রিক্সাগুলা অধিক হারে এত পরিমাণ রিক্সা হয়েছে, আমরা রিক্সাগুলোকে যদি একটা নিয়মের মধ্যে আনতে পারি, আপনার একটা লাইসেন্সের মাধ্যমে আনতে পারি, অথবা নাম্বারিংয়ের মধ্যে আনতে পারি, যে আমরা নাম্বার প্লেট দিয়ে আমরা এই রিক্সাগুলোকে এই এলাকার মধ্যে তারা প্রবেশ করতে পারবে। এইগুলি যদি আমরা একটা সুন্দর একটা সমঝোতার মধ্যে, সমন্বয়ের মধ্যে যদি আনতে পারি, তবে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। আমাদের এলাকা এছাড়াও আপনি দেখবেন কিছুদিন পর পরে আগুন লাগে। আমরা আগুনের লেলিহান শিখা আমরা দেখি যে আমাদের বাড়িঘরে মা বোনরা বা ব্যবসায়ীরা তাদের সর্বশান্ত হয়ে যাচ্ছে, কেউ কেউ মারাও যাচ্ছেন। কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে তারা আর্তনাদ করতেছেন, মারা যাচ্ছেন, আমরা কিছুই করতে পারতেছি না। এটার কারণ হলো আপনার এই রাস্তাগুলি সরু এবং সময় মতো আপনার ফায়ার সার্ভিস আসতে পারে না, প্রবেশ করতে পারে না, যার কারণে নিজেদেরকে উদ্যোগী হয়ে এই আগুন নিভানোর সময় অনেক ক্ষেত্রে কাজ করতে হয়। তো আমি এই আগুন নেভানোর কাজে অনেকগুলো কাজ করে অভিজ্ঞতা হয়েছে যে আমাদের রাস্তাগুলো যদি এই পুরাতন ঢাকায় আমরা কিছু কিছু রাস্তা যদি ওয়ান ওয়ে করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের এই গাড়িগুলো ছোট ছোট যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পানি নিয়ে আসবে আগুন নেভানোর জন্য, তখন আগুনটা অনেকাংশে নেভাতে আমরা সক্ষম হবো। আমরা আমাদের মা বোনদেরকে অনেক নিরাপত্তা বা নিরাপদ হিসাবে বের করে আনতে পারবো।
জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি, যেহেতু আমি একজন মজলুম নির্যাতিত। 366টি মিথ্যা মামলা ছিল আমার বিরুদ্ধে, 10 বছরের মধ্যে কারাবরণ করেছি। আমার পরিবারের প্রায় 550 শতাধিক মিথ্যা মামলা 3 ভাইয়ের নামে। আমরা 2 ভাই যদিও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, জড়িত ছিলাম, কিন্তু আমাদের 3টি ভাই বছরের পর বছর আমার কারা নির্যাতনের শিকার হয়েছে, রিমান্ডের নামে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও আমরা এই এলাকা ছেড়ে কোথাও যাইনি। জনগণের ভোটের অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষা করার জন্য আমরা এইখানে থেকে আন্দোলন করেছি, যার কারণে সাধারণ মানুষের আমাদের প্রতি একটি ভালোবাসা, একটু দয়া মায়া আমাদের প্রতি আছে। সেই হিসাবে আমরা ইনশাল্লাহ আশাবাদী এই এলাকার জনগণ আমাকে নিরাশ করবেন না। ইসাক ভাই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি এরকম কোনো সম্ভাবনা দেখছি না, কারণ এখানে ভোটাররা আপনি ভোট দিবেন তাদের পছন্দ প্রার্থীকে। কারণ বিগত দিনে এগুলো ছিল যে মার্কা দেখে মানুষ ভোট দিতেন, কিন্তু এখন মানুষ চাচ্ছে যে সৎ যোগ্য প্রার্থী, সে যে দলেরই হোক না কেন। মানুষ এখন চাচ্ছে একটু আপনার গতানুগতিক পূর্বের ধারায় আর ফিরতে না। মানুষ চায় যে একটু শান্তিতে থাকতে, একটু শান্তিতে বসবাস করতে। মানুষ ভাত চায় না, টাকাও চায় না, পয়সা চায় না, মানুষ চায় যে একটু নিরাপদে শান্তিতে বসবাস করতে। এই জন্য সাধারণ জনগণের আকাঙ্ক্ষা যে প্রার্থী যে দলেরই হোক না কেন, সেই দলে যদি সৎযোগ্য প্রার্থী হয়, জনগণের আমানত রক্ষা করবে, জনগণের ভোটের অধিকার রক্ষা করবে, তবেই তারা জনগণ সেই প্রার্থীকে বেছে নেবে বলে মনে করি। ইসাক ভাই আর দেখুন, মাদকে আমাদের পুরাতন ঢাকার তরুণ সমাজরা এখন অনেকটা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। একটা ঘরের যদি মাদকাসক্ত একজন ব্যক্তি থাকে, তাহলে পরিবারটা পুরোটাই ধ্বংস হয়ে যায়। দেখা যায় যে সেই মাদকাসক্ত ব্যক্তি তার পরিবারের উপর অত্যাচার করে, টাকার জন্য জুলুম করে, নির্যাতন করে। এছাড়াও মাদকের কারণে আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই এগুলো বেড়ে যায়। তো আমরা ইনশাল্লাহ পরিকল্পনা নিয়েছি যে মাদক ব্যবসা যারা করে, মাদক ব্যবসা যারা জড়িত, তাদেরকে আইডেন্টিফাই করে আমরা প্রশাসনের হাতে সোপর্দ করব, অথবা তাদেরকে এই এলাকা থেকে আমরা বের করে দিব, যাতে এই এলাকার মধ্যে অন্তত মাদক ব্যবসাগুলি তারা করতে না পারে। দেখুন, আমাদের এলাকায় জনবহুল ঘনবসতিপূর্ণ এলাকা, অনেক প্রার্থী, অনেকেই আমরা যারা নির্বাচনের আগে মিষ্টি মিষ্টি কথা বলি ভোট চাওয়ার জন্য, ভোটের পর আমরা আর থাকি না, জনগণের এই সমস্যাগুলো আমরা দেখি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইসাক সরকার এই নাগরিক সমস্যাগুলো নিয়ে বহুদিন আগে থেকে কাজ করে যাচ্ছি। আমাদের ট্রাফিকিং কাজ দীর্ঘ 6 মাস যাবৎ আমরা ধরে রেখেছি। জলাবদ্ধতা নিয়ে কাজ করেছি। আপনাদের এখন অনলাইনে গেলেই আপনারা দেখতে পারবেন যে আমার কাজগুলো আমরা বিভিন্ন ফায়ার সার্ভিস, আগুন লাগলে যে সমস্যা হয় সেই সমস্যাগুলি নিয়ে আমি প্রথমেই এগিয়ে আসার চেষ্টা করি। তো আমি এই কাজগুলি অনেক আগে থেকেই করে আসছি। ইনশাল্লাহ সুযোগ পেলে, আপনাদের সহযোগিতা পেলে এই পুরাতন ঢাকাকে একটি মডেল নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।